ইন্দিরা গান্ধী তার পকেটে একটা চিরকুট ঢুকিয়ে দিলেন। সেই চিরকুটের মাধ্যমে বাংলাদেশের ৭২-এর সংবিধান তৈরি হলো। আজ সেই স্বাধীনতার অর্জন এ জাতি আবার তাদের ঘরে তুলতে পারবে কিনা, এটা নিয়েও জাতি এখন প্রশ্নের সম্মুখীন। অতীতে আমাদের এমন অনেক দুঃখজনক ইতিহাস রয়েছে যেখান থেকে আমাদের শিক্ষা নিয়ে ২৪-এর বিপ্লবের ফসল ঘরে তোলার জন্য দৃঢ় প্রত্যয় গ্রহণ করা দরকার। প্রিয় ভাইয়েরা, আমরা জানি ১৯০৫ সালে বঙ্গভঙ্গ হয়েছিল। কেন হয়েছিল? এই পূর্ববঙ্গের মুসলমানেরা ইসলামী মুসলিম জাতিসত্তার বিকাশের লক্ষ্যে কলকাতার আধিপত্যকে খর্ব করে ঢাকাকে কেন্দ্র করে এই পূর্ব বাংলার উত্থান ঘটানোর লক্ষ্যেই বঙ্গভঙ্গ করেছিল। কিন্তু যখন এই হিন্দুত্ববাদী সাম্প্রদায়িক গোষ্ঠী দেখল যে ঢাকাকে কেন্দ্র করে মুসলিম সম্প্রদায়, মুসলমানরা মাথা উঁচু করে দাঁড়াতে চেষ্টা করছে, রবীন্দ্রনাথ ঠাকুরদের নেতৃত্বে বঙ্গভঙ্গ রদের নামে সাম্প্রদায়িক সহিংস আন্দোলন গড়ে উঠেছিল, যার জবাব দেশের মানুষ দিয়েছিল ১৯৪৭ সালে। ৪৭ সালে দেশ বিভাগের সময় পূর্ব বাংলার মানুষ তারা দিল্লির এবং কলকাতাকে মাইনাস করে তারা মুসলিম জাতিসত্তার ভিত্তিতে দেশ এবং জাতি গঠন করার জন্য দেশটাকে বিভক্ত করে। ৪৭ সালে যখন দেশ ভাগ হয়, মুসলমানরা এই দেশটাকে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্যেই ইসলামী শরীয়তের আলোকে শাসন এবং বিচার ব্যবস্থা সহ গোটা রাষ্ট্রযন্ত্র পরিচালনার অঙ্গীকারের ভিত্তিতে ১৯৪৭ সালে দেশ বিভক্ত হয়। ১৯৪৭ সাল থেকে ১৯৭১ আর একটা মর্মান্তিক দুঃখজনক আরেক ইতিহাসের অধ্যায় রচিত হয় পশ্চিম পাকিস্তানি খান পাঠানদের বৈষম্য এবং জুলুমের কারণে। তারা আমাদেরকে ভ্রাতৃত্বের পরিবর্তে প্রভুত্বের শাসন চালাতে যায়, যার প্রেক্ষিতেই ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট তৈরি হয় এবং পূর্ব পাকিস্তানের ৭ কোটি মানুষ পশ্চিম পাকিস্তানের খান পাঠানদেরকে দেশ থেকে ঝাঁটাপেটা করে বিদায় করে। ৭১ সালে আমরা নতুন করে একটি স্বাধীন রাষ্ট্র উপহার পাই, একটি স্বাধীন মানচিত্র পাই। কিন্তু এরপরেই ঘটে আরো বড় দুঃখজনক এক উপাখ্যান। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ চলাকালীন এই মুক্তিযুদ্ধে যিনি নেতৃত্ব দিয়েছেন শেখ মুজিবুর রহমান সাহেব, তিনি পূর্ণ যুদ্ধকালীন সময়টায় পশ্চিম পাকিস্তানে বন্দী ছিলেন। যুদ্ধ পরবর্তী সময়ে তিনি পাকিস্তান থেকে মুক্ত হয়ে গেলেন লন্ডনে। বাংলার মানুষ আশা করেছিল সদ্য স্বাধীন নবজাতক এই রাষ্ট্রে তাদের নেতা লন্ডন থেকে সর্বপ্রথম জাতির কাছে ফিরবেন। কিন্তু এদেশের মানুষ হতাশ হলো। শেখ মুজিবুর রহমান সাহেবকে বহনকারী বিমান বাংলার রাজধানী ঢাকায় অবতরণ করেনি, প্রথম অবতরণ করল ভারতের নয়াদিল্লিতে। তিনি বাংলার মানুষের কাছে আসলেন না, প্রথম গেলেন ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর কাছে কুর্নিশ করার জন্য। তিনি সেখানে হাজিরা দিলেন। সেখান থেকে আসার সময় ইন্দিরা গান্ধী তার পকেটে একটা চিরকুট ঢুকিয়ে দিলেন। সেই চিরকুটের মাধ্যমে বাংলাদেশের ৭২-এর সংবিধান তৈরি হলো। শেখ মুজিবুর রহমান সাহেবের নেতৃত্বে প্রণীত সেই সংবিধানে ভারতীয় সংবিধানের মূলনীতিগুলোকে কপি করে এনে বাংলাদেশের সংবিধানে পেস্ট করা হয়েছে। আর এভাবেই হাজারো এক সাগর রক্তের বিনিময়ে হাজারো মায়ের কোল খালি করা মুক্তিযুদ্ধের মহান শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলার মাটিকে ভারত মাতার চরণতলে বলি দেওয়া হয়। বাংলাদেশের সংবিধানে এদেশের মানুষের ইচ্ছা, অভিপ্রায়
তাদের ঐতিহ্যকে জলাঞ্জলি দিয়ে ধর্মনিরপেক্ষতা সহ ভারতীয় সংবিধানের মূলনীতিগুলোকে স্থাপন করা হয়। অথচ 1947 সাল থেকে 71 সাল পর্যন্ত কখনোই বাংলাদেশের মানুষ ধর্মনিরপেক্ষতার কথা শুনেনি। হঠাৎ উড়ে এসে জুড়ে বসলো 72-এর সংবিধানে ধর্মনিরপেক্ষতা। মূলত সেই 72-এর বাকশালী এবং বাংলাদেশকে ভারতের করতলগত করবার এক চক্রান্তের অংশ হিসেবে 72-এর সংবিধান প্রণীত হয়। 72 থেকে 2024 সেই সংবিধানের আলোকে বাংলাদেশ পরিচালিত হয় এবং 71-এর মুক্তিযুদ্ধের চেতনার নামে 72-এ আওয়ামী বাকশালী ভারতীয় একটি চেতনা এখানে দাঁড় করানো হয়। জুলাই সনদের দ্বারা ইসলামের কি হবে? আমি বলতে চাই, জুলাই সনদে হয়তো অনেক অপ্রাপ্তি আমাদের থাকতে পারে, কিন্তু জুলাই সনদে 1947 সালে ইসলামের ভিত্তিতে যে দেশ বিভক্ত করা হয়েছিল সেই গল্পের কথা 47-এর গল্প জুলাই সনদে রয়েছে। 2013 সালে শাপলা চত্বরে নবী প্রেমিক তৌহিদি জনতা তারা বুকের তাজা রক্ত দিয়ে জুলাইয়ের বিপ্লবের যে পাটাতন তৈরি করেছিল, জুলাই সনদে 2013 সালের শাপলা চত্বরের নবী প্রেমিক হেফাজতে ইসলামের নেতা কর্মীদের আত্মদানের গল্প রয়েছে। কাজেই জুলাই সনদ মানে 1947 সালের ইতিহাস, জুলাই সনদের ইতিহাস 71-এর মুক্তিযুদ্ধের ইতিহাস, জুলাই সনদের গল্প 2013 সালের নবী প্রেমিক ইসলামী জনতার গল্পের কথা। তাই আজ বাংলাদেশ দুই ভাগে বিভক্ত। একটি হলো 72-এর বাকশালপন্থী দেশ বিরোধী চক্রান্তকারী একটি ক্ষুদ্র গোষ্ঠী, আরেকটি হলো 2024-এর বিপ্লব প্রিয় লক্ষ জনতার দেশপ্রেমিক গোষ্ঠী। আজ প্রতিটি রাজনৈতিক শক্তিকে আমি উদাত্ত আহ্বান জানাতে চাই, অবস্থান পরিষ্কার করুন। হয় আপনি জুলাইয়ের পক্ষপাতী, আর না হয় আপনি 72-এর বাকশালের দোষর। 2024-এর বিপ্লব পরবর্তী বাংলাদেশে 72-এর দোষরদের রাজনীতিতে স্থান হতে পারে না। জুলাই সনদকে অকার্যকর করার জন্য, জুলাই বিপ্লবকে ব্যর্থ করার জন্য দেশ বিরোধী ভিনদেশী চক্র তারা কিন্তু ষড়যন্ত্র বড় অব্যাহতভাবে রেখেছে। তারা কিন্তু এক মুহূর্তের জন্য বসে নেই। তাদের কাছে বাংলাদেশকে হেরে যেতে দেওয়া যাবে না, তাদের কাছে জুলাই বিপ্লবকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। এই জুলাই বিপ্লবের গণভোটকে ঐতিহাসিকভাবে বিজয়ী করতে হবে আমাদেরকে। দিন বিজয়ের দুর্জয় কাফেরতা মাওলানা আতাউল্লাহ মিন দামাত বরকাতুহুম।